বউ, কোথায় তুমি? এই তো রান্নাঘরে আছি বাবু। খিদে পেয়েছে তো খুব। একটু দাঁড়াও, এই তো হয়ে গেছে। জলদি করো সোনা। আজ কি পেটে কুমির গিয়েছে নাকি? কেন? অন্যদিন তো বলে বলে খাওয়াতে পারি না, আজ এমন করছো। ফ্যাটে চুচো রাখছে খিদেতে, আজ কি করব? এখানে আসো তো একটু বাবু। না থাক, তুমি রান্না করো। আহ, আসো তো। কিছু করবে না তো? এবারে মার দেব কিন্তু। আচ্ছা, আসছি। বলো। দূরে কেন, কাছে আসো। বলো। আর একটু। বলো এবার। ধুর, আরো কানে কানে। এবার হয়েছে? হুম। বলো, কি বলবে? না। কোয়ালে দিলে হবে না। তাহলে? ঠোঁটে দিতে কে বারণ করছে? কেউ করেনি তো। তাহলে দাও। এই সরো, তরকারি পুড়ে গেল। হয়েছে, এবার দাও। রান্না তো হয়ে গেছে। তো এখন আর হবে না, যাও টেবিলে আর বসো, আমি খাবার দিচ্ছি। এটা কিন্তু ঠিক না। যাও, একদম দুষ্টামি না। যাও, খাবো না ভাত। আচ্ছা ঠিক আছে। গেলাম আমি, তুমিই খাও। যাও। সত্যি চলে যাচ্ছি কিন্তু। যাও না বাবু। তাহলে গেলাম, এবার কিন্তু সত্যি সত্যি। বাই বাই। মনে মনে ভাবতে লাগলাম, মেয়েকে কি বানিয়েছে আমার শ্বশুর মশাই। আমি একটু অভিমান করে বললাম খাবো না। ভাবলাম আদর করে আটকাবে, তা না, সে বরং উপজে বলল যাও। এখন খুব খিদে পেয়েছে, পেটটা ছুঁই ছুঁ করে ডাকছে। উপরে কেন যে বলতে গেলাম খাবো না, এখন নিজের উপরে রাগ হচ্ছে। সব দোষ ওই কিস্টার, সময়ে অসময়ে যখন খুশি মন চায় পেতে। ধুর, ভালো লাগে না, কি আর করার, এখন শুয়ে থাকতে হবে। আচ্ছা, পাগলিটার মনে কি মায়া হচ্ছে না আমার জন্য? তখন তো এত খিদে খিদে করে চেঁচিয়েছিলাম তার জন্য। মনে হয় না, হলে একবার আটকাতো। শুয়ে থাকি এখন, বিকেলে বাইরে খেয়ে আসবো। 5 মিনিট পর। বাবু, ঘুমাচ্ছ? হুম। কখন ঘুমিয়েছো বাবু? একটু আগে। ওহ, খিদে পেয়েছে বাবু। এই না না, পাই নাই। সত্যি? পুরাই মিথ্যা। উঠে খেয়ে নাও, খাবার এনেছি। এই তো, এবার একটু ভাব নেওয়া যাবে। খাবার যখন এনেছে তখন একটু ভাব নেওয়াটা মন্দ নয়। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। এমন করে না বাবু, প্লিজ ওঠো। বললাম তো খিদে নেই। সরি বাবু, প্লিজ খেয়ে নাও। আমি তোমায় অনেক কষ্ট দিই, তাই না বাবু? আরে আরে, আমার মিষ্টি বউটা কান্না করে কেন? আমি তো মজা করছিলাম পাগলি আমার। না, মোটেই না। মিথ্যা বললে, একটু আগেই তো দিলাম। দূর পাগলি, এটা কষ্ট হলো? এটা আমার প্রতি তোমার ভালোবাসা। এবারে খেয়ে নাও, খুব খিদে পেয়েছে। খিদে আমার পেয়েছে না তোমার? তোমার মানে আমার, এখন নাও। তাহলে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, নাও, হা করো। পাগলিটা আমায় খাইয়ে দিচ্ছে, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। কতটা ভালোবাসো আমায়, কি মায়া ভরা মুখটা, কত মায়া জড়িয়ে আছে এই মুখটায়। আমাকে বাচ্চাদের মতন করে খাইয়ে দিচ্ছে। আমি তো খেলাম, সে তো এখনো না খেয়ে আছে। আমার এই মিষ্টি বউটা খেয়েছে? পরে খাবে সে। কেন? সে তার বাবুকে খাইয়ে সে খাবে। না, এখনই খেতে হবে। নাও, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। বলছি তো, খেয়ে নেব বাবু। হাঁ করতে বলছি। সরি বাবু, প্লিজ খেয়ে নাও। আমি তোমায় অনেক কষ্ট দিই, তাই না বাবু? পাগলিটাকে এক গালে খাইয়ে দেওয়াতে দেখি তার চোখের জল। কিছু বলতে যাবে অমনি আমার বুকে এসে জড়িয়ে ধরলো। খাবারটা রেখে বাম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি হয়েছে সোনা, কান্না করছো কেন? আমাকে এত ভালোবাসো কেন বাবু? তুমি ছাড়া তো আমার ভালোবাসার কেউ নেই। আমার জীবন অপূর্ণতা থাকতো তোমাকে না পেলে। তোমাকে না পেলে নীলের জীবন বৃথা হয়ে যেত। খুব ভালোবাসি বাবু, খুব ভালোবাসি। জানি তো, আমার থেকেও বেশি ভালোবাসো তুমি। কখনো না, তোমার ভালোবাসার কাছে এটা কিছুই না।
আমার মতো পাথরের মনটাকেও গলিয়ে দিতে পেরেছিল। ভালোবাসতাম বলে হয়তো। এখন বাসনা বুঝি? এখন একটু কম বাসি। মজা করছিলাম সোনা। হয়েছে, এখন ছাড়ো, কাজ করতে হবে। এত কাজ কিসের? আজ একটু ছুটি পেলাম আর তুমি কাজ করে করে ব্যস্ত। করতে তো হবে, না করলে কে করবে? জানি, এখানে একা কষ্ট হয় তোমার, তাই না? একদমই না। আমার বাবু আছে কি করতে, সে কখনো আমায় কষ্টে থাকতে দেবে না। থাম। আচ্ছা, কাজগুলো গুছিয়ে আসি, তুমি ঘুমাও। আমিও যাই সাথে। না, ঘুমাতে বলেছি তো। আচ্ছা, যাও। এই তো লক্ষ্মী বাবু আমার। মিষ্টি চলে গেল কাজ করতে। আমি শুয়ে আছি। 1.5 বছর আমাদের বিয়ের, ভালোবেসে বিয়ে করেছিলাম দুজনে। পরিবারের অমত ছিল, তারপরে সব ঠিক হয়ে যায়। একটা জব করি, তাই বাড়ি থেকে ঢাকায় থাকতে হয়। কোম্পানি থেকে বাড়ি দিয়েছে, সেখানে আমার সুবিধার জন্য মাও পাগলিকে পাঠিয়ে দিল। থাক, মনে মনে এটাই চেয়েছিলাম আমি। আমাদের এই 1.5 বছরের কখনো কোনো ঝামেলা হয়নি। কিছু হওয়ার আগে কেউ একজন নত হতাম, আবার দুজনে একসঙ্গে সরি বলতাম। ভালোবাসার মধ্যে একটু মিষ্টির রাগ অভিমান না থাকলে লবণবিহীন তরকারির মতো হয়ে যায়। আমাদের মাঝে সব থেকে বেশি আছে একে অপরের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা। আর বিশ্বাস হলো সম্পর্ক টিকিয়ে রাখার অস্ত্র, আর সেটা আছে আমাদের মাঝে, মজুদ দিয়েছে আল্লাহ। পাগলিটার নামের সাথে মিলিয়ে সব কিছু দিয়েছে আল্লাহ। মিষ্টি তার সব কিছুতে মিষ্টিময়। ভালোবাসি খুব আমার মিষ্টি বউকে। সারা জীবন এভাবে যেন বেঁচে যেতে সক্ষম হই গো আল্লাহ। এখন যাই ঘুমাই, না হলে এসে দেখলে আমি ঘুমাইনি, তাহলে আমার খবর আছে। আপনারাও ঘুমান, ঘুমালে ঘুমান, না ঘুমালে নাই। আমি গেলাম। হাই হাই, বউ আমার এসে গেছে। টাটা, বাই বাই।